চিত্রেশ্বরীর সামনে নরবলির কথাও তিনি লিখেছেন was noted for the temple of Chitru of Kali, renowned for the number of human sacrifices formerly offered after shrine. অতুল সুর তার কলকাতার প্রাচীন ইতিবৃত্তে লিখেছেন, কলকাতা কালেক্টরেটের 1761 খ্রিস্টাব্দের পাট্টায় বলা আছে চিতপুর আমিরাবাদ পরগনার অন্তর্ভুক্ত ছিল। চিতপুর নামের উৎপত্তি হয়েছিল চিত্রেশ্বরী বা চিতেশ্বরী কালীর নাম থেকে। পূর্বে ডাকাতরা চিতেশ্বরী আরাধনা করে তবে বেরোতো। ডাকাতদেরই এক সর্দারের নাম ছিল চিতে। সাধক রামপ্রসাদ ছিলেন মায়ের পরম ভক্ত। একবার তিনি নৌকা পথে কলকাতা থেকে কুমারহট্ট যাচ্ছেন, ভাগীরথী নদীর উপর দিয়ে নৌকায় বসে গান গাইতে গাইতে চলেছেন রামপ্রসাদ। তিনি গান ধরেছেন, মা তারিণী শঙ্কর বৈরাগী তোর নাম। হঠাৎ ঘটল এক আশ্চর্য ঘটনা। দেবী চিত্রেশ্বরী সহ মন্দিরের মুখ দক্ষিণ দিকে থেকে পশ্চিম গঙ্গার দিকে ঘুরে গেল। এই দেখে রামপ্রসাদ চিন্তিত ভীত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে তিনি নতুন গান ধরলেন, মা তারিণী গো শঙ্করী ভবানী তোর নাম। এই গান শোনার পর সঙ্গে সঙ্গে দৈববাণী শোনা গেল, রামপ্রসাদ এ গান নয়, প্রথমে তুমি যে গানটা করছিলে সেটাই গাও। সাধক রামপ্রসাদ দৈববাণী শুনে শুরু করলেন তার আগের গানটি। ভাগীরথী এখনও মন্দিরের পাশ দিয়ে প্রভাবিত হয়। ডাকাত সর্দার চিতের ধরা পড়া ও তার মৃত্যুর পর জঙ্গলের মধ্যেই অযত্নে অবহেলায় পড়ে রইলেন দেবী চিত্রেশ্বরী। কিছুকাল পর ওই বনজঙ্গলের মধ্যে সাধক নৃসিংহ ব্রহ্মচারী স্বপ্নাদিষ্ট হয়ে দেবী চিত্রেশ্বরীকে উদ্ধার করে তার প্রাণ প্রতিষ্ঠা করেন। তারপর তাকে স্থাপন করলেন মন্দিরে। মায়ের মূর্তি উদ্ধারের পর নৃসিংহ ব্রহ্মচারী দেবীর বক্ষস্থলে 8টি বিচরণ লেখা 2টি শ্লোক দেখতে পান। তিনি সেই মন্ত্রেই দেবীর পূজা শুরু করেন। এরপর থেকে এখনও সেই গুপ্ত মন্ত্রেই দেবী চিত্রেশ্বরীর পুজো হয়। বর্তমানে দেবীর পূজা করেন ওই মন্দিরের অষ্টম সেবায়িত শ্যামসুন্দর ব্রহ্মচারীর কনিষ্ঠ কন্যা ক্ষেত্রমণি দেবীর বংশধরেরা। চিত্রেশ্বরীর মন্দিরের সমস্ত নিয়মকানুন মেনেই দেবীর পূজা হয়। দুর্গাপুজো ছাড়াও এই মন্দিরে আম্বুবাচিতেও বড় উৎসব হয়। তাছাড়া নরবলি তো দূরের কথা, এখন আর পশু বলিও হয় না মায়ের পুজোতে। পরিবর্তে বলি হয় ফল।